যেই ব্যক্তি ফজর নামাজের পরে সূর্য ওঠার পরে 2 রাকাত এশাকের নামাজ পড়বে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। নিয়মিত নুরানি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। ফজর নামাজ পড়িয়া কেউ যদি নিজের মসজিদে বসে থাকে, কোনো জিকির আজকাল ছাড়া শুধু বসে রয়েছে, চুপ মারি বসে রয়েছে, কিতাবে লেখে আল্লাহর নবীর জমানায় 48,000 দিনার আল্লাহর রাস্তায় দান করলে, আল্লাহ কবুল করলে যে সওয়াব, আল্লাহ এই পরিমাণ সওয়াব দান করবেন। আচ্ছা, আল্লাহর নবীর জমানার 48,000 দিনার এখন কি 48 কোটি টাকা হবে না? গেল একটা। কেহ যদি সূর্য উঠার 10 মিনিট পরে, সূর্য আজকে উঠছে 6টা 1 মিনিটে, এই 6টা 11 মিনিটে, কাইলে উঠবো 2তে, 6টা 12 মিনিটে, মানে 10 মিনিট পরে, আরো পরে হইলেও সমস্যা নেই, কমপক্ষে 10 মিনিট পরে কেউ যদি 2 রাকাত নামাজ পড়ে 60টা লাভ। সুবহানাল্লাহ কয় না? কয়টা লাভ? কয়টা লাভ? হাত তুলেন, হাত তুলেন, কয়টা? হাত তুলো। কয়টা লাভ? কয়টা লাভ? এই যে হজ করিয়াছি মাত্র কদিন আগে, আবার যামু ডিসেম্বরে, কবুলের কোনো গ্যারান্টি নেই, নাই কোনো গ্যারান্টি। অতবার হজ করছি, অতবার উমরা করছি, নাম আল্লাহ না করছি। কিতাবে লেখে যেই ব্যক্তি ফজর নামাজের পরে সূর্য ওঠার পরে 2 রাকাত এশাকের নামাজ পড়বে, মিশকাত শরীফ প্রথম খণ্ডের হাদিস, পরিপূর্ণ 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 একটা হজ, পরিপূর্ণ 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 একটা উমরা সওয়াব দান করবে। হজ করতে 7 লক্ষ, উমরা করতে 1.5 লক্ষ, কবুলের গ্যারান্টি নেই। ফরন যাবেনি 2 রাকাত এশাকের নামাজ, ফরন যাবেনি ইনশাআল্লাহ। 1 নম্বর লাভ। 2 নম্বর, এখানে এই জাতীয় মুসল্লি আসেনি, জীবনে বহু ফজর নামাজ কাজা করছে, আসেনি, আর হইতো না, ফড়ে না, আর হইতো না। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবো, শেখুল হাদিস সাহেব নূরপুর মাদ্রাসার ইয়া বুখারী পড়া, হয়তো বুখারী পড়ায় না। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ফেরেশতাকে জিজ্ঞেস করবো, কিল্লে কাতে ফজর নামাজ পড়ে না, হাতে দুজগি কয় নফল ফুটছে নি দেখছাই, কারণ নফল তো জীবনে পড়ে না। দাগন মুইয়া আশরাফুল উলুম মাদ্রাসায় নভেম্বর 4 তারিখ মাগরিবের নামাজের পরে ইউসুফ কাসিমের লগে ওয়াদা করি, আতে 1 সপ্তাহ পর্যন্ত এশাকের নামাজ উঠছে। এরপর আবার বলে গেছে যে 1 সপ্তাহ ঘটছে, ওই 1 সপ্তাহ 2 রাকাত এশাকের ফরজের স্থানে রাখিয়া ওই ফরজগুলা যে পড়ে না, তার গুনাহগুলি মাফ করিয়া দেয়। এবারে বলেন, এশাক রয়েছে না ফরজ হয়ে গেছে? 2 নম্বর লাভ। 3 নম্বর, মিশকাত শরীফের প্রথম খণ্ডের হাদিস, মানুষের শরীরের মধ্যে 360টি জোড়া। কয়টি জোড়া বলেন? কয়টি জোড়া? কয়টি? কয়টি? 360 মাফসালা, 360টি জোড়া। প্রত্যেকটি জোড়াকে আমার থেকে প্রতিদিন বলে আমার হক আদায় করো, আমি সার্ভিস দিচ্ছি। জায়গায় জায়গায় কোথায় কেমনে যাবে, রক্ত কেমনে যাবে, আমি সার্ভিস দিচ্ছি, আমার হক আদায় করো। হাদিসে আছে, কেউ যদি একবার বলে আল্লাহু আকবার, একটার হক আদায় হইয়া যায়। কেউ যদি একবার বলে সুবহানাল্লাহ, একটার হক আদায় হয়ে যায়। কেউ যদি বলে আলহামদুলিল্লাহ, একটার হক আদায় হয়ে যায়। কেউ যদি এই ফজর নামাজ ফুটছ, তবলিগালারা খুশুজি কাটতে যাই, কয় ফড়ি ন, ভাই ফড়িল, হাতে ফড়ে না, হাতে মুসরি চলে গেছে। কেউ যদি শুধু নামাজ পড়ার জন্য বলে, একটার হক আদায় হয়ে যায়। এই তুই হাতের কিলরে কিনলে, দুজনে কিলে কিলে লেগেছে, নাহি আনিল মুনকার করছে, একটার হক আদায় হয়ে যায়। সাহাবায়ে কারাম বলে, ইয়া রাসূলুল্লাহ, কে দৈনিক 360টা কাম করবে, 360টা জোড়ার হক আদায় করবে? এটা বড় কঠিন বিষয়। আল্লাহর নবী বলে, আমার উম্মত যদি ফজর নামাজের পরে 2 রাকাত এশাকের নামাজ পড়ে, একসাথে 360টি জোড়ার হক আদায় হইয়া যায়। 3টা লাভ। 4 নম্বর লাভ,
আমি আজকে যে টাইমে এশাকের নামাজ পড়ছি, আগামীকাল এই টাইম পর্যন্ত আল্লাহ পাক ঘোষণা করি দে এই বন্দা আমার জিম্মে চলে গেছে, এই বন্দার কোনো ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ। সে কার কার ফড়ার আগ্রহ হয়েছে হাত তুলে দেখান তো ইনশাআল্লাহ। ফুটবেন নি ইনশাআল্লাহ? হাত নামান। প্রশ্ন, হুজুর আমি তো রাতে 2টা বাজে শুই, এখন অতক্ষণ পর্যন্ত বসে থাকা সম্ভব না। ঠিক আছে, তুই যা ঘুম যাও। ফজর নামাজের পরে এশাক না পড়ে ঘুম গেলে মেলা ক্ষতি, এটা আরেক কথা। ঠিক আছে, কোনো সমস্যা নেই। তবে ঘুম যাই উঠি, নাস্তা করার আগে, দোকানে যাবার আগে, গরু হিফেত দিবার আগে উজু করে তুমি এশাকের নামাজটা পড়ো। তুমি ডায়াবেটিসের রোগী, ডাক্তার বলছে তোমাকে হাঁটা চলা করার জন্য, তুমি হাঁটা চলা করি। থানবী रहमतुल्लाह लिखছে सुबह की हवा घूरी मस्जिद में इशाक के लिए बैठे रहने से अफजल है। তুমি একটু ঘুরে ফিরে করে আসি, ইশাকের নামাজ পড়ো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ওই ইশাকের সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। বলেন শরীয়ত সোজা না কঠিন? এবারে বুঝি শুনি, তাহলে তো সবাই পড়তে পারবে, ঘুমতুন উড়িও পড়তে পারবো 8টা বাজে, আর চলাফেরা করিও পড়তে পারবে। পারবে কি পারবে না? আল্লাহ অদমকে সহ সবাইকে যে কথাগুলো বলেছি আল্লাহ আমল করার তৌফিক দান করো। আপনাদের আশা যাওয়াকে কবুল করো। এই দাগনমুইয়া আশরাফুল উলুম মাদ্রাসাকে কিয়ামত পর্যন্তের জন্য কবুল করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।